মিরপুর টেস্ট খেলে দেশের মাটি থেকে বিদায় নেওয়ার শেষ ইচ্ছেটা কি অপূর্ণই থেকে যাবে সাকিব আল হাসানের। সাকিব যে হত্যা মামলার আসামি, দেশে ফিরলে যে কোনো সময় হতে পারেন গ্রেফতার। সাকিবের আবদার কি রাখবে বিসিবি? সাকিবের নিরাপত্তা ইস্যুতে বিসিবির কি আসলে কিছু করার নেই? আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম। একটা হলো কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে। আরেকটা হলো কি আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে। সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে যেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সাকিবকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও বিপিএল শুরু হতে এখনও 3 মাসের মতো সময় বাকি আছে। 2012 সালের টুর্নামেন্টটি শুরু হওয়ার পর থেকেই প্রতিটি আসরেই খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গুঞ্জন ছিল গত আসরের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ছেড়ে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের দলে খেলতে পারেন। যদিও 2025 সালের বিপিএলে শাকিব খানের দলটি নিশ্চিত হয়নি। কোন দলের হয়ে সাকিবকে মাঠে দেখা যাবে সেই প্রশ্নের চেয়ে আলোচনা বেশি হচ্ছে সাকিব বিপিএল খেলতে পারবেন তো। এক গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় রাজধানীর আদাবর থানায় সাকিব সহ 155 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি এবং মামলার কারণে সাকিব কবে দেশে ফিরতে পারেন কারোরই জানা নেই। তাই আসন্ন বিপিএলে সাকিবকে পাওয়া যাবে কিনা সেটি সময় বলে দেবে। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা, যেখানে সাকিব মিরপুরে বিদায় টেস্ট খেলার কথা বলেছেন। 2024 সালের ক্যালেন্ডারে আর কোনো দল বাংলাদেশের মাটিতে সফর করবে না। এই 2 সিরিজে সাকিব খেলতে না পারলে দেশের মাটিতে আর কবে খেলবেন সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। নতুন বছরে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ধারণা করা হচ্ছে পাকদের মাটিতে টুর্নামেন্টটি খেলেই ওডিআইকে বিদায় জানাবেন সাকিব। আর সেই সঙ্গে দেশের জার্সিতে 22 গজে আর দেখা যাবে না মিস্টার আল হাসানকে। ইলাল হোসাইন শিমুল, পিটি আর্কাইভ।